তাআলা আসমান থেকে তোমাদের জন্য গজবের ফয়সালা করব, তোমাদেরকে পেরেশানি বাড়ায় দেব। আমি আল্লাহ যদি তোমাদেরকে গজবের মাধ্যমে যদি পেরেশানি বাড়ায় দেই, আমি আল্লাহ যদি তোমাদেরকে পাকড়াও করার চেষ্টা করি, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে বাঁচাইতে পারবে না। তুমি মনে করেছো কি গজব আসবে? আমার তো বহু টাকা আছে, আমার তো অট্টালিকা আছে, আমার তো এমপি মন্ত্রীর পাওয়ার আছে, আমার ভাই এমপি, আমার বোন মন্ত্রী। না না না, খবরদার, সাবধান। চোখের সামনে, তোমার চোখের সামনে অসংখ্য নজির, চোখের সামনে দেখতেছ রিস্কাওয়ালার ক্যান্সার হয়েছে, আমার দেশের এমপি মন্ত্রীর ক্যান্সার হয়েছে। রোগ কিন্তু একই, ঠিক না? একই রোগ, রিস্কাওয়ালার ক্যান্সার হয়েছে, চট্টগ্রাম গিয়েই ভালো হয়ে আবার বাড়িতে ফিরে আসছে। আমার দেশের এমপি মন্ত্রী বা অনেক কোটিপতির একটা রোগ, একই রোগ, ক্যান্সার হয়েছে। চট্টগ্রাম কেন, ঢাকা কেন, গোটা দেশ শেষ করে বিশ্বের বড় চিকিৎসালয় মাদ্রাজ গিয়েও লাশ হয়ে বাড়িতে ফিরে আসছে। এরকম ঘটনা আছে না নাই? আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, তাই আমার পাকড়াও, আমি যদি পাকড়াও করার চেষ্টা করি, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে বাঁচাইতে পারবে না। এজন্য খবরদার, সাবধান। মাঝে মাঝে আযাব গজব দিয়ে তোমাদেরকে কি করি? পরীক্ষা করি। আসমানি গজব আমাদের সামনে আসে, দেখাও দেখি নাই, দেখেও না দেখার ভান ধরেছি, তাই না? শুনেও না শোনার ভান ধরেছি। করোনা যতক্ষণ ছিল আমাদের ভিতরে ভয় ততক্ষণ ছিল। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন এইটাই আসমানি গজব। বান্দা বুঝো না কেন? কেন বুঝো না? এটাই আসমানি গজব। তোমরা যখন সমাজ ভিত্তিক, রাষ্ট্র ভিত্তিক যখন আমার নাশুকরিয়া করবে, আমি আসমানি গজব দেব। করোনা তো আসমানি গজব না? এমন লোক বের হয়েছে, আল্লাহ তাআলা যে বলেছেন পেরেশানি বাড়াইয়া দেব। কেমনে আল্লাহ তাআলা পেরেশানি বাড়াইয়া দিয়েছেন দেখেন না? ভয়ে হোটেলে যাই না, বাজারে যাই না, কার সাথে বসলে না যেন আমার হয়ে যায়। বাজারে গেলে কার সাথে লাগলে না যেন আমার হয়ে যায়। হ্যাঁ, মসজিদে গেলে কার সাথে লাগলে জানি, শরীরটা লাগলে না জানি আমারও হয়ে যায়, তাই না? পেরেশানি না এগুলো? এগুলো পেরেশানি। আল্লাহ তাআলা বলেন, খবরদার বান্দা, সময় থাকতেই কিন্তু আমার শুকরিয়া আদায় করতে হবে। যখন সময় ফুরিয়ে যাবে, আমি যখন আসমানের গজব তোমাদের উপরে নাজিল করে দেব, ওই সময় চিল্লাইয়া চিল্লাইয়া যদি শুকরিয়া আদায় করো, ওই সময় যদি দৌড়াইয়া দিয়া মসজিদে গিয়ে সেজদা দাও, এই সেজদাগুলো কিন্তু আমি আল্লাহ তাআলা কবুল করব না। ওই সময় কিন্তু তোমরা বন্দী করার জন্য পাগল হয়ে যাবে। আসমানি গজব যখন তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা নাজিল করে দিব, তোমরা কিন্তু ওই সময় বন্দী করার জন্য, আমি আল্লাহকে ডাকার জন্য পাগলে পারা হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ কিন্তু ওই সময় তোমাদেরকে আর ডাকার সুযোগ দেব না। এর প্রমাণ পান নাই? যখন করোনা শুরু হয়ে গেল, রমজান মাসের তারাবি, রোজার মাসে তারাবি পড়ব, মসজিদে গিয়ে নিষেধ, সরকার নিষেধ করেছে না, 10 জনের উপরে মসজিদে গিয়ে তারাবি পড়া যাবে না, তাই না? মসজিদে গিয়ে তারাবি পড়া যাবে না। কিন্তু আমার তো প্রবল ইচ্ছা, চাওয়ার পরও মসজিদে গিয়ে তারাবি আদায় করতে পারি নাই। খতম তারাবি মনে চাইছে, খতম তারাবি পড়বো, পড়তে চাইয়াও পারি নাই। এজন্য অনেক সময় বন্দী করতে চাইলেও আল্লাহ তাআলা করার তৌফিক দেন না। অসংখ্য হাজী সাহেবেরা গোটা জীবন পার হয়ে গেছে, সময় থাকতে হজ করে না, টাকা শুধু জমায়, টাকা শুধু জমায়, গাড়ি বাড়ি করবে। 5টা মেয়ে, 10টা ছেলে আছে, 5টা ছেলের জন্য 5টা বাড়ি না করে আমি যদি হজ করতে যাই, আমার হজ কবুল হবে নি? ফতুয়া দেয়। হ্যাঁ, প্রচুর টাকা। হজ করেছে আরো 10 বছর আগে, হজ করে না। অসংখ্য হাজী সাহেবেরা করোনার সময় হজের জন্য সবাই পাসপোর্ট করে রেডি না? সবাই পাসপোর্ট করে হজ করব, হজ করার জন্য মন কাড়ে, সবাই হজের জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা বলেছেন, না না, তোকে হজ করার তৌফিক দেব না। অসংখ্য হাজী করোনা ভালো হইতে হইতে আবার মারা গেছে না, কবরে চলে গেছে না? মানে হাজী নাকি হাজী নিয়ত করেছিল, কিন্তু নসিব হয়নি। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা খবর দাও,
খবরদার, সাবধান সাবধান। এই দুনিয়াতে এই জীবনটা থাকাকালীনই এই 60 বছর 70 বছর জিন্দেগিটা, এই জিন্দেগির ভিতরেই তোমাকে বন্দী করতে হবে। এখন আবার যুবক ভাইয়ের এরকম অনেক সময় চিন্তা করবে, অনেক সময় যে দাওয়াত দেওয়া হয়, কি ভাই নামাজ পড়েন না কেন, দাঁড়িয়ে রাখেন না কেন? হুজুর রাখবো তো, আমি কি হুজুর মুসলমান না, আমি কি দাঁড়িয়ে রাখবো না? হুজুর এখন সময় হয়েছে নি হুজুর। চোখের সামনে দেখতেছি কত যুবক গাড়ির নিচে ভেসে যাচ্ছে, পাহাড় ধসে কত যুবক ভেসে যাচ্ছে। সেই ধসে যাওয়া মানুষকে বাঁচানোর জন্য গিয়াও সেনাবাহিনী সেইখানে কবর হয়ে গেছে, তাই না? এরকম কত দেখতেছি। এটাই শয়তানের ধোঁকা। শয়তান কত চমৎকার ভাবে আপনাকে আমাকে ধোঁকা দেয়, দেখছেন? হ্যাঁ, নামাজ তো পড়বো, আগামী রমজানে ধরবো, বিবাহটা করলি তারপরে ধরবো, এরপর বিবাহ করে এরপর ধরতে পারেন, এরপর বাচ্চা কাচ্চা হোক তারপরে ধরবো, বাচ্চা কাচ্চা বড় হোক তারপরে ধরবো, এভাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা খবরদার খবরদার, দুনিয়া তো অর্জন করতেই হবে দুনিয়ায় থাকার জন্য, তবে কিন্তু আমি আল্লাহ তাআলার বন্দেগী বাদ দিয়ে করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরউনাহু আও নাহনুজ যারিউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি চক্ষু দুটো মেলে দেখো না? এক একটা ফসল থেকে তোমরা এক একটা শস্য বপন করো, এক একটা শস্য থেকে শত শত শস্য বপন হয়, লক্ষ লক্ষ শস্য বপন হয়। এই ক্ষমতার মালিক তুমি বান্দা না আমি আল্লাহ। আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন যে তোমরা তো এক একটা শস্য বপন করে, এক একটা শস্য থেকে শত শত শস্য হয়, এই ক্ষমতার মালিক কি তুমি নাকি আমি? তাই যদি এটাই হয়, লাগানোর পরে শস্য বপন করার পরে বর্ষা হয়, আল্লাহ দিলে হবে না দিলে নাই। এইটাই যদি বর্ষা হয়, যখন মসজিদের মাইকে 5টা বার আমি আল্লাহ তাআলার কুদরতি পায় লুটিয়ে পড়ার জন্য মসজিদের আজানের মাধ্যমে মসজিদের মাইকে যখন ডাক দেওয়া হয়, ওই সময় তোমাকে আমি আল্লাহ তাআলার কুদরতি পায় লুটিয়ে পড়ার জন্য কে তোমাকে টেনে ধরে রাখে? কে টেনে ধরে রাখে? ওইটার নাম কি? ওইটার নাম শয়তান। ওইটাই শয়তানের ধোঁকা, ওইটাই শয়তানের ধোঁকা। এজন্য আল্লাহ তাআলা বলেন, খবরদার বান্দা খবরদার, সময় থাকতে তোমাকে কি করতে হবে? বন্দী করতে হবে। সময় থাকতেই তোমাকে বন্দী করতে হবে। বন্দী যদি না করি কি হবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে বুঝতে হবে, তোমার গন্তব্য তোমাকে চিনতে হবে। তুমি আসছো কোথা থেকে, যাবে কোথা? কেউ যদি গন্তব্য না চিনে তো আমরা কি বলি? এখন যদি আমি যদি একটা ব্যাগ নিয়ে যদি আমরা রওনা হই, নিশ্চয়ই আপনি সবসময় কাপড় গায়ে দিয়ে এমনি হাতে চলে যান, কিন্তু হঠাৎ করে একটা ব্যাগ নিয়ে যদি রওনা হন, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে না, কি দাদু ভাই, কি ভাই যান, কোথায় যাচ্ছেন? আপনি যদি বলেন যে ব্যাগ নিয়ে রওনা হয়েছি, বাট কোথায় যাবে এটা বলতে পারি না, আপনাকে মানুষ কি বলবে? পাগল হবে, তাই না? পাগল বলবে। অবশ্যই আপনাকে গন্তব্য জানতে হবে, আপনি যাবেন কোথায়, আপনি যাইতে হবে কোথায়। এরপরে আবার গোল সেট আপ করতে হবে। আপনি এখান থেকে যদি ঢাকা যান, আপনি একটা গোল সেট আপ করেন না যে এখান থেকে চট্টগ্রাম যাবো এই গাড়িতে এত টাকা ভাড়া, ওখান থেকে এত টাকা ভাড়া, আবার আসতে এত টাকা ভাড়া লাগবে। হ্যাঁ, তার মানে আপনার এই গোল সেট আপ করেন, এই গোল সেট আপ করে আপনার যা যা খরচ সব আনুষঙ্গিক সব আপনি নিয়ে নেন। আর যদি না নেন তাহলে আপনার কি করতে হবে? রাস্তার মধ্যে বিপদে পড়তে হবে, না খেয়ে থাকতে হবে, হেল্পার গাড়িতে উঠে ঘাট ধাক্কা খাইতে হবে যদি আপনার সব সঙ্গে না নিয়ে নেন। ঠিক তেমনই মানুষের জীবন, একেবারে সোজা কথা, একেবারে সোজা কথা। মানুষের জীবনটা যখন ঘুরে যাবে, মানুষের আখেরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কি? কবর। আখেরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। ওই কবরে কিন্তু টিকিট পাওয়ার জন্য, ওই কবরে সুন্দর একটা বসার জন্য জায়গা করতে হইলে আপনাকে কিন্তু ওখানে টিকিট কাটতে হবে। এই টিকিট কাটার জন্য আপনাকে ওখানে 3টা প্রশ্নের জবাব দিতে হবে না? আনুষঙ্গিক এই আমলগুলো আপনাকে নিয়ে যাইতে হবে।
নইলে প্রথম মঞ্জিলে আপনি আমি ধরা খেয়ে যাব। তিনটা প্রশ্ন কি? আমরা এটা সবাই জানি, এজন্য আরো শয়তানে বেশি ধোঁকা আছে। মার রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? আমরা সবাই মনে করতে পারি হুজুর এই তিনটা প্রশ্ন তো আল্লাহর জগতের সবচেয়ে সহজ প্রশ্ন। আমার রব কে? আমার রব আল্লাহ। হ্যাঁ, আমার দিন কি? আমার দিন ইসলাম। আমার নবী কে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর তিনটা প্রশ্নের জবাব তোমাদের মুখস্থ হয়ে গেছে, একেবারে সহজ, তাই না? খবরদার খবরদার, সাবধান, এইরকম যেন কোনো মানুষ শয়তানের ধোকায় না পড়ে। মানুষ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল আনিত এই ধর্মের উপরে যদি সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খানু না চলে, কবরে গিয়ে একটা প্রশ্ন জবাব দেওয়ার মতো শক্তি কারো থাকবে না। আপনি আমি তো দূরের কথা, 30 পারা কোরআন হাফেজও যদি হয়, হাদিসের হাফেজও যদি হয়, দুনিয়া যদি কোরআন হাদিসের উপরে সঠিকভাবে আমল না করে যদি কবরে যায়, মৃত্যুর 1 মিনিট আগে হইল এই কোরআন হাদিস সব ভুলে আল্লাহর কবরে যাবে। প্রশ্ন করে আমার রব্বুকা, বলবে লা আদরি, আমার দীনুকা লা আদরি, আমার নবিয়ুকা লা আদরি। প্রশ্ন করার সাথে সাথে তিনটা বলবে লা আদরি, আমি কিছুই জানি না। আসলে কি জানি না? সবই তো জানি, কিন্তু ওখানে গিয়ে জানি না কেন বলছি? হয়েছে আমল করে নেই। এজন্য খবরদার, বলা হয়েছে কবরে এই তিনটা প্রশ্ন যদি কোনো মানুষ পারে, মার রব্বুকা, আমার রব আল্লাহ, আমার দীনুকা, আমার দিন ইসলাম, আমার নবিয়ুকা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনটা প্রশ্নের জবাব যদি পুঙ্খানুপুঙ্খানু কেউ দিতে পারে, আদায় করতে পারে, পরীক্ষা যদি পাস করতে পারে, ফেরেশতারা আল্লাহর দরবারে বলবে খুশি হয়, সবাই খুশি। ও প্রভু, হাসতে হাসতে গিয়ে বলবে, প্রভু গো, আপনার বান্দায় তো তিনটা প্রশ্নের জবাব পাস, 100% পাস। প্রভু গো, আপনার বান্দার জন্য কি করতে পারি? আল্লাহ তাআলা খুশি হয়ে বলবেন, আমার বান্দার কবরটাকে প্রশস্ত বানায়া দাও। ও প্রভু, কেমন প্রশস্ত? কতটুকু প্রশস্ত বানায়া দিব? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার চক্ষু দৃষ্টির সামনে যতটুকু যায়, পিছনে যতটুকু যায়, সামনে যতটুকু যায়, পিছনে যতটুকু যায়, আমার বান্দার কবরটাকে এত বড় প্রশস্ত বানায়া দাও। আপনি আমি দেখতেছি কয় হাত? মাত্র 3.5 হাত কবর।